আমি এক সাধারণ মেয়ে। রং যদিও কালো, চোখ কালো হরিণ নয়। লোকে বলে দেখতে বেশ ভালো। শুনেছি যেদিন নাকি জন্মেছিলাম ঠাকুমার মাথায় ছিল হাত, বিলাপ করে বলেছিল, ওমা কেমন করে করবো এ মেয়েকে পার। যেমন যেমন বয়স বাড়ে কাটছে মেয়ে বেলা, সবার চোখে দেখেছিলাম আমার রঙের অবহেলা। যেই আসছে সেই দিচ্ছে উপদেশের পাহাড়, কালো রঙের মেয়ের কেমন হবে আচার বিচার। লেখাপড়ায় বেশ মেধাবী আমি, স্কুলে সবাই বলে। কালো মেয়ে সাধারণ আমি, কিন্তু বিশাল স্বপ্ন চোখে। স্বপ্ন তো চোখেই থাকে। আমিও যে হয়েছি বড়, শুনতে পেলাম এবার থেকে নাকি আমার কর্তব্য ঠিক হলো। এবার থেকে আমার কিন্তু তুল্যমূল্য হবে বিয়ের বাজারের জন্য, যে আমায় প্রস্তুত হতে হবে। লেখাপড়া দিয়ে কি হবে, ডিগ্রির কি দরকার? বেশি ডিগ্রি হলে নাকি কালো মেয়ের জন্য ছেলে পাওয়া হয় ভার। অতএব এখন থেকে করতে হবে সব বিয়ের কথা ভেবে, কারণ সাদা চামড়ার মেয়ের সাথে তোমায় যুদ্ধে নামতে হবে। সুতরাং ঘরে এলো একটা সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম। গানও তো পছন্দ ছিল না, কিন্তু তবুও শিখতে হবে গান। ছোটবেলায় নাচের তালে শরীর উঠত দুলে, কিন্তু শ্বশুর বাড়িতে বউয়ের নাচ কে দেখেছে কবে? পারদর্শী হতেই হবে গান আর ঘরের সব কাজে। বিপক্ষের প্রতিযোগিনীরা কিন্তু অদৃশ্যই আমার কাছে। এভাবে তৈরি হয়ে বিয়ের বাজারে পরিবেশন হলো কিছু কাঁচা কথা, কাঁচা পাকার ভিড়ে একটা পাকা কথা হলো। কালো রং ঢাকার অজুহাত, তাই অনেক যৌতুকের ভার চাপল। সোনার আংটি তেরা বেকা, এই যুক্তিতে এক পুরুষ সিঁদুর পরালো। আমি এক সাধারণ মেয়ে, স্বপ্ন চোখে শ্বশুর বাড়ি এলাম। সাথে নিয়ে এলাম অনেক অনেক উপঢৌকন আর সেই সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম। একটা মাস কেটে গেছে, হারমোনিয়ামে ধুলো। হাতা খুন্তি করাই যুদ্ধে হারিয়েছি সুরগুলো। বাবা ভেবেছিল গান শুনে হয়তো কেউ বলবে বেশ ভালো। কালো রঙের দোষ ভুঁজে কেউ হয়তো এসে বলবে কালো জগতের আলো। এমন কিছুই হয়নি কখনো। আমি তো যুদ্ধের খেলায় মেতেছি। সকাল সন্ধে রান্নাঘরে, আর রাতে নিজের সত্তার সাথে যুঝেছি। আমি এক সাধারণ মেয়ে, গায়ের রংটা কালো। কালো রং তাই কালশিট চোখ, চোখে পড়েনি কারো। আজ যখন শ্বশুর শাশুড়ি শরীরে কেরোসিনে ঢালছিল, যে রাঙিয়েছিল সিঁথিটা সেই হাতটাই চেপে ধরেছিল মুখটা। সারা শরীরে জ্বলছে আগুন, কি প্রচণ্ড যন্ত্রণা। তিনটে পশু দেখছে দাঁড়িয়ে, চিৎকারে শুধু কান্না। হঠাৎ আমি কি দেখলাম, আগুনের তাপে ঝলসে আমার পুরো শরীর হয়েছে সোনা। পেলাম নতুন আমিকে দেখতে, সোনায় বরণ শরীর আমার পড়ে আছে ছাইয়ের মাঝে। এবার আমার যাবার পালা, কারণ কালো মেয়ে যে মুক্তি পেয়েছে। আমি ছিলাম সাধারণ মেয়ে, দেখতে যদিও ছিলাম কালো,
কালো হরিণ চোখ ছিল না, লোকে বলতো দেখতে ছিলাম বেশ ভালো, বেশ ভালো।